জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের ১.৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। সন্ধ্যা নামলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভুটিয়াপাড়া সীমান্ত এলাকার ২ গ্রাম। ভোগান্তিতে প্রায় ৫,০০০ মানুষ। স্বাধীনতার ৫৪ বছরেও এর সমাধান হয়নি বলছেন এলাকার মানুষ। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তারা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। কাদা আর গর্তে ভরা দীর্ঘ পথ, ভোগান্তির শেষ নেই মানুষের। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর ও কল্যাণপুর গ্রামের মানুষের একমাত্র ভরসা এই সড়কটি। অথচ সন্ধ্যা নামলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে ভুটিয়াপাড়া সীমান্ত এলাকার এই ২ গ্রাম। এই সংস্কারও করে না মেম্বার, চেয়ারম্যান, সরকারও নজর দেয় না। আমরা কৃষি লোক, আমরা যেতে পারি না, কোনো বেচা বিক্রির জন্য বাজারে যেতে পারি না, এবং সাইকেল, মোটর সাইকেল একটা আমরা দুরন্ত দিয়ে যাবো, বেচা কিনা করবো, এটা আমরা পাই না। বৃষ্টির পরে এটা যে রাস্তা হয় বেহাল অবস্থা। আবার ছেলেমেয়েরা স্কুলে যায়, স্কুলে যাতায়াতের অসুবিধা অনেক। স্কুলে যে যেতে পারি না, আমরা স্কুলে যাই, আমাদের টিচারেরা মোটর সাইকেলে উল্টে যায়। বর্ষায় কাদা আর খরায় খানাখন্দে ভরা পুরো রাস্তা চলাচলের অনুপযোগী থাকে বছর জুড়ে। এলাকার মানুষের অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছরেও সড়কটির সংস্কার হয়নি। খুবই কষ্ট, মাল কাজ মারে চলে যাবে বিলের ওই পথ। এর দুঃখ কোটে কন আমার বউ বেড়ে যেত, বাড়ির কোনো সমস্যা হয় নেজার মতো পরিস্থিতি হয় না। এটা ফসল নিয়ে যাবেন, বৃষ্টি হলে আর কেউ আসবে না, ভয়ে আসবে কি করে, এতখানি কাদা। যত শীঘ্র সম্ভব এই রাস্তাটি টেন্ডারের আওতায় নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তবে উপজেলা প্রশাসন বলছে, দীর্ঘদিনের এই দুর্ভোগের বিষয়টি তাদের নজরে রয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। স্কিম অনুমোদনের জন্য জেলা এবং উপজেলা পর্যায় থেকে ঢাকা হেডকোয়ার্টারে আমরা পাঠিয়ে দিয়েছি। আশা করছি ডিপিপি অনুমোদন হয়ে গেলেই দ্রুত কাজটা সম্পন্ন হবে বলে, এবং টেন্ডার প্রক্রিয়ায় যাবে। ৫,০০০ মানুষের একমাত্র ভরসা এই সড়ক। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। নূর তাজমিন নীর, ৭১।